নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি সজনে ডাঁটার ভর্তা। আর দেখুন ভর্তাটা দেখতে কত সুন্দর হয়েছে। প্রথম পাতেই যদি এরকম একটা ভর্তা থাকে গরম গরম ভাতের সঙ্গে, তাহলে তো আর কোনো কথা নেই, খেতে কিন্তু দারুণ লাগবে। আমি একটু লবণের সঙ্গে এখানে 3টা শুকনো লঙ্কা একটু গুঁড়ো করে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট হবে, খেতেও ভালো লাগবে। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এরকম 2টা শুকনো লঙ্কা নিয়ে নেবেন, তাহলে তো আরও ভালো হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে নিয়েছি এখানে 1 মুঠো সজনা। আর এই রেসিপিটার জন্য এরকম মোটা মোটা সজনাগুলোই লাগবে, চিকন সজনা দিয়ে কিন্তু ভালো হবে না। এখন আমি এগুলোকে কেটে নেব। আপনারা সজনের রেসিপি তো অনেক করে খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার করে খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। এখন আমি সজনাগুলোকে কেটে নিচ্ছি। এই যে আমি প্রথমে সাইডটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এই কড়াইটাতে সেদ্ধ করে নেব, সেজন্য কড়াইটার মাপ নিয়ে নিলাম। একটু লম্বা লম্বা করে কেটে নেব। এই যে একটা কাটা হয়েছে, কড়াইতে রেখে দিলে কিন্তু সুন্দর ধরে যাচ্ছে। আর এটার মাপ করে আমি সবগুলো কেটে নেব। আমাদের সজনেগুলো কাটা হয়ে গেছে। আর সজনে কাটার পরে যে চিকন অংশটা আছে এটা কিন্তু আমি দেইনি, এটা রেখে দিয়েছি। এটা দিয়ে অন্য রেসিপি করে নেব। এবার সজনে খুব ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। এইভাবে হাত দিয়ে ডলে ডলে আমি ধুয়ে নেব। সজনেগুলোকে জল পাল্টে পাল্টে 3বার ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে সুন্দর করে নিয়ে নেব। এবার দিয়ে দেব জল, দিয়ে দেব সামান্য লবণ। এবার ঢেকে এগুলোকে সেদ্ধ করে নেব। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এবার উল্টে দেব, তাহলে সব দিক থেকে উপরেরগুলো খুব ভালো করে সেদ্ধ হবে। আবারও ঢেকে দেব। আরও 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এবার চেক করে নেব সজনেগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, হাত দিয়ে চাপ দিলে কিন্তু খুব সহজেই নরম হয়ে যায়, বোঝা যাচ্ছে। এবার সজনেগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। সজনেগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার 1 পিস সজনে নিয়ে নিলাম। এবার সজনেটাকে খুলে নেব। সজনের ভিতরের অংশটাকে আমি এভাবে কেচে বের করে নেব। যতটুকু বের করা যাবে বের করে নেব। এভাবে একটু ঘুরিয়ে নেব। এই যে দেখুন, শুধু খোসাটা রয়েছে, এটাকে বাদ দিয়ে দিব। একইভাবে এটাকেও করে নেব। আর এইভাবে আমি সবগুলো সজনা বের করে নেব। সবগুলো সজনা বের করে নিয়েছি। এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব। এখন ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। ঢাকনাটা খুলে নেব। দেখুন পেস্ট করার পরে কত সুন্দর হয়েছে। আর এদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইও গরম হয়ে গেছে। দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটাতে সর্ষের তেলই ব্যবহার করতে হবে, তাহলে খুব ভালো হয়। তেলটা নেড়ে দেব। এখানে নিয়েছি 5টা শুকনো লঙ্কা, দিয়ে দেব তেলের মধ্যে। নেড়ে চেড়ে ভেজে নেব একদম লাল লাল করে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে উঠিয়ে রাখবো, এগুলো আমাদের পরে লাগবে। এবার দিয়ে দেব তেলের মধ্যে কালো জিরে। একটু নেড়ে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি কোচানো পেঁয়াজ। আর দেখুন পেঁয়াজগুলোকে আমি কত সুন্দর করে কুচি করে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে। এবার এগুলো দিয়ে দেব। আর এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন কুচি, এগুলোও দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি লবণটা এই সময়েই দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজ রসুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে মোটামুটি 1 মিনিটের মতো ভেজে দিয়েছি। এবার এখানে নিয়েছি কোচানো
কাঁচা লঙ্কা, এর থেকে আমি 2 চামচ দিয়ে দেব। আমি অন্য রেসিপির জন্য একসঙ্গে করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিটা। এবার নেড়েচেড়ে একসঙ্গে সব কিছু ভেজে নেব। আর ঝালের পরিমাণটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর সুন্দর কালারের জন্য নিয়েছি লঙ্কার গুঁড়ো। একটু নেড়ে দেব। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে মোটামুটি 20 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সজনে বাটা। মিক্সিং জারে অনেকগুলো লেগেছিল, সেজন্য অল্প একটু ধুয়ে দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ভেজে নেব, আর জলটাকে পুরোপুরি টেনে নিতে হবে। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর আপনারা গরম গরম ভাতের সঙ্গে যদি এই সজনে বাটা পরিবেশন করেন তাহলে আর কিছুই লাগবে না। এই একটি পদ দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই সুস্বাদু হয়। এখন ভেজে নেব লো ফ্লেমে। জলটাকে পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এরপর বাদবাকি উপকরণগুলো মেশাবো।